মাহদী আলাইহি ওয়াসাল্লাম যখন প্রকাশ পাবেন সেই বছরে জিলকদ মাসে যুদ্ধের আওয়াজ উঠবে। দুনিয়া জুড়ে দহন ছড়িয়ে পড়বে, অস্থিরতা ও বিশৃঙ্খলা ছেয়ে যাবে। পৃথিবীর প্রতিটি জায়গা যুদ্ধক্ষেত্রের মতো হয়ে উঠবে। হজের মাসে যখন হাজিরা মক্কায় সমবেত থাকবে, তখন এক মহাযুদ্ধ শুরু হবে। কাবা আক্রমণের শিকার হবে, হাজিরা নিহত হবে, তাদের রক্ত মিনা উপত্যকা দিয়ে নদীর মতো বয়ে যাবে। পবিত্র ভূমি রক্তের সাগরে পরিণত হবে। অনেক ভূমিকম্প হবে, পৃথিবী কেঁপে উঠবে। উপরিভাগে বন্যা, ঝড়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ছড়িয়ে পড়বে। যখন মনে হবে দুনিয়া ধ্বংস হয়ে গেছে, পৃথিবী যেন শেষ নিঃশ্বাস নিচ্ছে, তখনই তিনি আসবেন, আল্লাহর খলিফা মাহদী আলাইহি ওয়াসাল্লাম। কিছু আলেমের মতে সেই দিনগুলো ইতিমধ্যেই এসে গেছে। মাহদীর আগমনের বড় নিদর্শন দেখা দিয়েছে। তবে তিনি এখন কোথায়? আজকের দুনিয়ার দিকে তাকালে দেখা যায় অত্যাচার চারদিকে ছড়িয়ে পড়েছে। অন্যায় শিকড় গেড়ে বসেছে। হারামকে হালাল বলা হচ্ছে আর হালালকে হারাম গণ্য করা হচ্ছে। মুসলিমরা কোণঠাসা, হৃদয় ভেঙে যাচ্ছে, আশা নিভে যাচ্ছে। মানুষ আল্লাহর কাছে আর্তনাদ করছে, হে আল্লাহ, কবে আসবে সেই মুক্তিদাতা? কবে শেষ হবে এই নির্যাতন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, যদি দুনিয়ার আয়ু মাত্র একদিনও বাকি থাকে, আল্লাহ তা বাড়িয়ে দেবেন, যতক্ষণ না আমার আহলুল বাইতের একজন, যার নাম আমার নামের মতো এবং যার পিতার নাম আমার পিতার নামের মতো হবে, তিনি আগমন করবেন। তিনি হচ্ছেন মাহদী। তার প্রকৃত নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ, আমাদের প্রিয় নবীর মতো। তার মর্যাদা আল্লাহর কাছে নবীদের পরেই। মাহদী মানে সেই ব্যক্তি যাকে আল্লাহ সঠিক পথে পরিচালিত করেছেন। তিনি উম্মাহ ভাঙা হৃদয়গুলো সারিয়ে তুলবেন এবং জালিমদের ধ্বংস করবেন। তাই তাকে বলা হয় জাবির, যিনি ভাঙা হৃদয় মেরামত করেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বংশধর। পিতার দিক থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের এবং মাতার দিক থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের বংশে জন্ম নেবেন। দুটি বরকতময় বংশের মিলনস্থল তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, এক সময় আসবে যখন মানুষের হৃদয়ে মাহদীর প্রতি ভালোবাসা জেগে উঠবে, সর্বত্র তার আলোচনা হবে। হতে পারে সেই সময় ইতিমধ্যেই এসে গেছে। তিনি মদিনায় জন্ম নেবেন, নবীর সেই পবিত্র নগরে। পরে তিনি মসজিদুল আকসায় সেবা করবেন, জেরুজালেমকে জীবিত করবেন। তবে যখন মাহদী মদিনা ছেড়ে যাবেন, নগরী শূন্য হয়ে যাবে। খরা নেমে আসবে, যেন শহরটি তার আলো হারিয়ে কাঁদছে। কিন্তু মসজিদুল আকসা মুক্ত হবে এবং আনন্দে ভরে উঠবে। তার সময়ে অদ্ভুত ঘটনা ঘটবে। জ্যোতিষীরা হতবাক হবে, বিজ্ঞানীরা হিসাব হারাবে, নাসাও বুঝতে পারবে না, কারণ আল্লাহ নিয়ম পরিবর্তন করবেন। আসমানে ও জমিনে অলৌকিক নিদর্শন দেখা যাবে। যে বছরে মাহদী প্রকাশ পাবেন, রমজানের প্রথম রাতে চন্দ্রগ্রহণ হবে আর 15তম রাত্রে সূর্যগ্রহণ। দুনিয়া সৃষ্টির পর 1 মাসে একসাথে সূর্য ও চাঁদের গ্রহণ কখনো ঘটেনি। এটি হবে ইতিহাসের প্রথম মহামহিম অলৌকিক ঘটনা। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, রমজান মাসে 2 বার চাঁদ গ্রহণ ঘটবে। বিজ্ঞানীরা বলবে এটি অসম্ভব, কিন্তু আল্লাহর জন্য কিছুই অসম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহদী আসবেন না যতক্ষণ না অবিশ্বাস পূর্ণভাবে বিশ্বকে আচ্ছন্ন করে ফেলে এবং কাফেরদের নিয়ম প্রকাশ্যে চলতে থাকে। সেই বছরে ফুরাত নদী ভেঙে যাবে, যেন মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে আঘাত করা হয়েছে। নদী তার গতিপথ পাল্টাবে এবং নিচে এক সুবৃহৎ স্বর্ণ পর্বত বেরিয়ে আসবে। মানুষ দৌড়ে আসবে, চলো ধনী হয়ে যায়। কিন্তু হাদিসে সতর্ক করা হয়েছে,
এই স্বর্ণের কাছে যেও না, কারণ এর জন্য এক ভয়াবহ যুদ্ধ শুরু হবে। প্রত্যেক 100 জনের মধ্যে 99 জনই নিহত হবে। আকাশে শিঙার মতো একটি বস্তু দেখা যাবে। পূর্ব থেকে পশ্চিম সবাই তা দেখবে। মানুষ বলবে, এটা কি? 3 রাত কিংবা 7 রাত ধরে আকাশে এক মহা অগ্নি দেখা দেবে। আকাশ জ্বলবে শিখায়। মানুষ ভয়ে পালিয়ে যাবে, বাধ্য হবে স্থানান্তরিত হতে। সূর্য রক্তের মতো লাল হয়ে যাবে। আকাশ ঢেকে যাবে ঘন অন্ধকারে, যেন কিয়ামতের দিন এসে গেছে। সবচেয়ে আশ্চর্যজনক নিদর্শন হবে, আকাশ থেকে মাহদী আলাইহিস সালামের নাম ঘোষণা করা হবে। পূর্ব পশ্চিম সর্বত্র সেই ডাক শোনা যাবে। পৃথিবীর সব মানুষ কেঁপে উঠবে, বসে থাকা লোক দাঁড়িয়ে যাবে, ঘুমন্তরা জেগে উঠবে। মাহদীর আবির্ভাবের বছরে জিলকদ মাসে যুদ্ধের শব্দ উঠবে, প্রচণ্ড গরম পড়বে, দুনিয়া জুড়ে বিপদ ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। হজের মাসে হাজিরা মক্কায় সমবেত হলে এক মহাযুদ্ধ শুরু হবে। হাজিরা আক্রান্ত, লুণ্ঠিত ও নিহত হবে শয়তানের প্ররোচনায়। হাজিদের রক্ত মিনা উপত্যকায় নদীর মতো বয়ে যাবে। বহু ভূমিকম্প ঘটবে, পৃথিবী দোলনার মতো কাঁপবে। আকাশ থেকে একটি ডাক শোনা যাবে, সত্যিকারের মাহদী হচ্ছেন মুহাম্মাদের আহলুল বাইতের সন্তান। নেতৃত্বের অধিকার মুহাম্মাদের আহলুল বাইতের। তখন মাটির দিক থেকেও একটি কণ্ঠ উঠবে, নেতৃত্ব আব্বাস বংশধরদের। পৃথিবীর সবাই এই দুইটি ডাক শুনবে। আকাশের ডাক হবে ফেরেশতার, আর মাটির ডাক হবে শয়তানের। যখন মাহদী প্রকাশ পাবেন, তখন জমিনে লুকিয়ে থাকা ধনরত্ন বেরিয়ে আসবে। স্তম্ভের মতো বিশাল সোনার ভাণ্ডার প্রকাশ পাবে। মানুষের হৃদয় সমৃদ্ধ বোধ করবে। জমিনে বরকত এত বেড়ে যাবে যে মানুষ শুধু দিতে চাইবে, নিতে চাইবে না। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে তাকিয়ে বলেছিলেন, আমার এই ছেলে একজন সাইয়্যিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নাম দিয়েছেন। তার বংশধর থেকে এমন একজন আসবেন যার নাম হবে আমাদের নবীর নামে। স্বভাব চরিত্র হবে নবীর মতো, তবে চেহারায় নবীর মতো হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহদীর চেহারার বর্ণনা দিয়েছেন। তিনি হবেন গাঢ় শ্যাম বর্ণের। তার দেহ ও চামড়া হবে কোমল। তিনি না খুব লম্বা না খুব খাটো হবেন। কপাল হবে উন্মুক্ত ও পরিষ্কার। চুল কম থাকবে। নাক হবে লম্বা, সূক্ষ্ম ও উঁচু। ভ্রু হবে ধনুকের মতো বাঁকা ও লম্বা, প্রান্ত সরু। তার মুখমণ্ডল তারা সদৃশ উজ্জ্বল হবে। ভ্রুর মাঝখানে আলো ছড়াবে। চোখ বড় ও দৃষ্টিনন্দন হবে। চোখের পাপড়ি এমন লাগবে যেন কাজল আঁকা, অথচ তিনি ব্যবহার করবেন না। দাঁত ঝলমলে সাদা হবে। যখন তিনি মুখ খুলবেন আলো বের হবে। দাঁতগুলো ঘনবদ্ধ থাকবে না। ডান গালে একটি কালো তিল থাকবে। দাড়ি হবে ঘন ও এক মুঠো লম্বা। কাঁধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি চিহ্ন থাকবে। তার হাঁটা চলা হবে ফাঁক রাখা অবস্থায়। জিহ্বা মাঝে মাঝে তোতলাবে। তখন তিনি ডান হাত দিয়ে বাঁ হাঁটুতে আঘাত করবেন, আর ভাষা স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাকে এক রাতেই সমস্ত জ্ঞান দান করবেন। মাহদী আলাইহিস সালাম রক্ত ঝরাবেন না। তার সংগ্রাম হবে সুন্নাহ পুনর্জীবিত করার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সুন্নাহ পালিত হতো, তার যুগেও সেগুলো পুনরায় জীবন্ত হবে। কোনো সুন্নাহ পরিত্যক্ত থাকবে না, আর কোরআনের মধ্যে কোনো বিদআত টিকে থাকবে না। হাদিসে এসেছে, পৃথিবীর উপর 4 জন শাসন করেছেন। বলা হয় 5ম জন হবেন মাহদী। তিনি আসবেন এমন সময়ে যখন বিদআতকে সুন্নাহ মনে করা হবে। তিনি ভাঙা জিনিসকে ঠিক করবেন। ইসলামের আলো আবারও জ্বলে উঠবে সাহাবাদের যুগের মতোই। হাদিসে আরও এসেছে, মাহদী কখনো মাথা থেকে সুন্নাহ অনুযায়ী পাগড়ি খুলবেন না। এক বর্ণনায় আছে, যখন মাহদী প্রকাশ পাবেন তিনি পাগড়ি পরিধান করবেন। তখন একজন ঘোষক ঘোষণা করবেন, এটাই আল্লাহর খলিফা মাহদী, তার অনুসরণ করো। অন্য এক বর্ণনায় বলা হয়েছে, তিনি প্রায় 40 বছর বয়সে তার মিশন শুরু করবেন। মাহদীর মর্যাদা এত উচ্চ যে 4 খলিফা ও সাহাবাদের পরেই তার অবস্থান। এই বিষয়ে ইজমা রয়েছে। ইমাম রাব্বানি তার মাকতুবাতে লিখেছেন, মাহদীর মর্যাদা সাহাবাদের চেয়েও উঁচু মনে হয়।
এর মানে হচ্ছে কিছু বিশেষ গুণাবলীতে মাহদী সাহাবাদের অতিক্রম করতে পারেন, তবে সামগ্রিকভাবে সাহাবাদের গুণাবলীকে কেউ অতিক্রম করতে পারবে না। মাহদী আলাইহিস সালাম উইলায়াতুল কুবরা, মহান সন্ন্যাসিতা বা নবুয়তের অধিকার, এর রহস্য বহন করবেন। এই রহস্যের মাধ্যমে কোনো বাধা ছাড়াই বাহিরের সত্য থেকে অন্তর্গত সত্যের সরাসরি পথ খোলা হয়। উইলায়াতুল কুবরা পথের দিক থেকে সংক্ষিপ্ত কিন্তু মর্যাদায় অত্যন্ত উচ্চ। এর অলৌকিক নিদর্শন খুব কম, তবে এর গুণাবলী অনেক। ইমাম রাব্বানি বলেছেন, মাহদী আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদার মাধ্যমে কোনো মধ্যস্থতা ছাড়াই সরাসরি বরকত ও আধ্যাত্মিক দান লাভ করবেন। মুস্তাদরাক হাকিমে এসেছে, আলীর বর্ণনা অনুযায়ী মাহদী এবং তার বাহিনী এমন উচ্চতায় পৌঁছবেন যে তাদের আগে ও পরে কেউ পৌঁছাতে পারবে না। মাহদী আলাইহি ওয়াসাল্লাম তার যুগে সর্বোচ্চ সন্ন্যাসী মর্যাদায় থাকবেন এবং পৃথিবীর সেরা মানুষ হবেন। যখন হোসেইনকে জিজ্ঞাসা করা হয়েছিল মাহদী কিভাবে চিনবেন, তিনি বলেছিলেন, তার শান্ততা ও মর্যাদা, হারাম ও হালালের জ্ঞান, মানুষের প্রয়োজন অনুযায়ী সাহায্য করা, অথচ নিজে কাউকে প্রয়োজনে ডাকবে না। মাহদী আলাইহি ওয়াসাল্লাম হলেন সেই ব্যক্তি যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহস্য থেকে সর্বাধিক অংশ নিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার পরিবার আমার পরবর্তী সময়ে হত্যার, কষ্টের ও নির্বাসনের সম্মুখীন হবে। এ কারণে মাহদীর প্রধান গুণ হলো এই কষ্ট ও নির্বাসনের প্রতিরোধে ধৈর্য, যেটি আয়ুব আলাইহিস সালামের ধৈর্যের মতো। এক বর্ণনায় বলা হয়েছে, মাহদীর মহিমা আসে তার সর্বাধিক ধৈর্যের কারণে, সব দুঃখ ও কঠিন পরীক্ষার মধ্যে। দাজ্জালের অবরোধ তাকে আলাদা করতে পারবে না, তার উৎকর্ষ ব্যক্তিগত পুরস্কার বা আল্লাহর কাছে উচ্চ মর্যাদার জন্য নয়, বরং এই মহান কর্তব্য এবং দায়িত্বের কারণে। আহলুল বাইতের কিছু সদস্যের মতো তাকে এই পৃথিবীতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। আনাস ইবনে মালিক বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, আমরা আব্দুল মুত্তালিবের সন্তানরা জান্নাতের মানুষের নেতারা, আমি, হামজা, আলী, জাফর, হাসান, হুসেন এবং মাহদী। মুহিদ্দিন আরাবি মাহদীর 9টি গুরুত্বপূর্ণ গুণাবলী বর্ণনা করেছেন। তিনি গভীর অন্তর্দৃষ্টি রাখেন, কোরআনের অর্থ ভালোভাবে বুঝেন, মানুষের আচরণ চিনতে পারেন। রাগান্বিত হলেও তিনি কখনো করুণা ও ন্যায় ছাড়বেন না। তিনি সৃষ্টির শ্রেণী ও বিষয়ের দিকগুলি জানেন, মানুষের প্রয়োজন বুঝেন এবং তার সময়ের অদৃশ্য জ্ঞানও জানেন। মাহদী আলাইহিস সালাম অত্যন্ত ধার্মিক। আল্লাহর ভয় তার হৃদয়কে এক বিরাট ঈগলের ডানার মতো কাঁপতে বাধ্য করে। নিরাপদ এবং দৃঢ়তার সঙ্গে তিনি সমস্ত কার্য সম্পাদন করবেন। তার দৃঢ় সংকল্প এমন হবে যে যদি পাহাড়ও তার পথে দাঁড়ায়, তিনি তা ভেঙে পথ খুঁজে নেবেন। তার ছাত্ররাও এত ধার্মিক হবেন যে সাহাবাদের পরে সর্বোচ্চ মর্যাদা অর্জন করবেন। মাহদী আলাইহিস সালাম কখনো ভুল করবেন না, কারণ এক অদৃশ্য ফেরেশতা তাকে সত্য ও সঠিক পথে পরিচালিত করবেন। এই দান বাক্য দ্বারা তিনি কখনো পথভ্রষ্ট হবেন না। কোরআনের সত্য শিক্ষা দিতে কখনো বিভ্রান্ত হবেন না। হৃদয় সবসময় সঠিক থাকবে, বাক্য কখনো ব্যর্থ হবে না, অনুভূতিও ভুল পথে পরিচালিত হবে না। এই অনুপ্রেরণার কারণে তিনি মানুষের দুর্বলতা শক্তিশালী করবেন, অতিথি আপ্যায়িত করবেন, দরিদ্র ও অসহায়দেরও খাওয়াবেন। তিনি যা বলবেন তা করবেন, যা জানবেন তা বলবেন, তিনি যা দেখবেন তা জানবেন। তিনি জালিমদের ধ্বংস করবেন, ইসলামকে টিকিয়ে রাখবেন, ইসলামে নতুন প্রাণ দেবেন এবং যারা ইসলাম প্রত্যাখ্যান করবে তাদের ধ্বংস করবেন। মাহদী আলাইহিস সালাম ধর্ম কার্যকর করবেন, ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ের মতো। কিছুই থাকবে না শুদ্ধ ও সত্য ধর্মের বাহিরে। তিনি মাযহাবের বিভাজন দূর করবেন। তার সবচেয়ে বড় শত্রু হবে ফিকহের উলামা। ধর্মীয় বিষয়ে কোনো দ্বন্দ্ব থাকবে না। জনগণের মধ্যে মাহদীর আগমনে সবচেয়ে আনন্দিত হবেন কুফার মানুষ। মাহদী তার জ্ঞান ও প্রজ্ঞার মহানতার কারণে আলাদা হবেন। হাদিসে বলা হয়েছে, আল্লাহ তার দয়া ও অনুগ্রহের মাধ্যমে তাকে জ্ঞান প্রদান করবেন। তিনি অত্যন্ত প্রভাবশালী হবেন,
গ্রন্থ অনুযায়ী জ্ঞান এবং মর্যাদা হবে মাহদীর অলংকার। তিনি শেষ দিনের সবচেয়ে ভয়াবহ সময়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে প্রেরিত হবেন। এজন্য তিনি অতি বিশেষভাবে জ্ঞান লাভ করবেন। আল্লাহ এক রাতের মধ্যে মাহদীকে সঠিকভাবে দিক নির্দেশনা দেবেন এবং সম্পূর্ণ পথ প্রদর্শন করবেন। হাদিস থেকে জানা যায় মাহদী আলাইহিস সালাম অক্ষরের রহস্য, সংখ্যার জ্ঞান, জিফর ও আবাদ এবং ইতিবাচক বিজ্ঞানগুলো জানবেন। মাহদীর মাথার উপরে একটি মেঘ প্রদর্শিত হবে। সেই মেঘের উপরে একজন ডাকতন্ত্র শোনাবেন, যা সবাই শুনবে। ডাকদাতা মাহদীর হাত ধরবেন, তাকে আনুগত্য প্রদান করবেন এবং ঘোষণা করবেন, এটাই আল্লাহর খলিফা মাহদী, সবাই তাকে অনুসরণ করো। আল্লাহ তার শক্তি এবং ক্ষমতা মাহদীর মাধ্যমে প্রদর্শন করবেন এবং তাকে দুনিয়া জুড়ে ইসলাম বিস্তার করার নির্দেশ দিবেন। তিনি শিরক এবং অবিশ্বাস দূর করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বরকতময় শার্ট, বরকতময় তলোয়ার এবং কালো মখমলের পতাকা মাহদী আলাইহিস সালামের সঙ্গে থাকবে। এই পতাকা মাহদীর কাছে পৌঁছানো পর্যন্ত তার স্থান থেকে সরানো হবে না। বর্তমানে পতাকার অবস্থান অজানা। যখন মাহদী একটি শুকনো ডাঁটা শুকনো মাটিতে রোপণ করবেন, তখন সেই ডাঁটা থেকে সবুজ পাতা জন্ম নেবে। যখন মানুষ তাকে আনুগত্য প্রদর্শন করতে আসবে এবং একটি অলৌকিক নিদর্শন দেখতে চাইবে, মাহদী তার বরকতময় হাত উঁচু করবেন আকাশে উড়ন্ত পাখির দিকে এবং পাখিটি তার হাতে পড়ে যাবে। কাফির ও নাক্কারজনরা যখন শুনবে যে মাহদী আলাইহিস সালাম মক্কায় প্রকাশ পেয়েছেন এবং মানুষ তাকে আনুগত্য প্রদান করেছে, তারা নিজেদের শেষের ভয়ে একটি বিশাল সেনা জড়ো করবে। এই সেনা মদিনা থেকে মক্কার দিকে এগোবে। এক বেদুইন নারী তাদের দেখে বলবেন, আমার জীবনে এমন বিশাল সেনা দেখিনি। ধুলো এত ঘন কুয়াশা যে কেউ কিছুই দেখতে পাচ্ছে না। পরে তিনি যখন পশুপালনের জন্য বেরিয়ে আসেন এবং ফিরে আসেন, পুরো সেনা উধাও হয়ে গেছে। বিস্মিত হয়ে তিনি আশেপাশের মানুষদের জিজ্ঞেস করবেন, তোমরা কি কেউ সেনা দেখনি? এটি ঘটেছে কারণ আল্লাহ মরুভূমিতে একটি বিশাল ফাটল সৃষ্টি করেছেন এবং পুরো সেনাকে পৃথিবীর ভেতরে গ্রাস করেছেন। তাদের থেকে কোনো চিহ্নও রয়ে যায়নি। আকাশ থেকে একটি ডাক শোনা যাবে, ও মানুষগুলো, আজ থেকে আল্লাহ দুঃশাসক, অত্যাচারী, ন্যাক্কারজন, মিথ্যাবাদী, অবিশ্বাসী এবং তাদের সমস্ত অনুসারীর ক্ষমতা, শক্তি, রাজত্ব, অহংকার ও গৌর্য ছিন্ন করে দিয়েছেন। এখন থেকে কোনো অবিশ্বাসী, কোনো মিথ্যাবাদী, কোনো ন্যাক্কারজন পৃথিবীতে রাজত্ব করবে না। ও মানুষগুলো, আল্লাহ তোমাদের উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মার সেরা ব্যক্তি স্থাপন করেছেন, মাহদী আলাইহিস সালাম, আব্দুল্লাহর পুত্র, যার নাম মুহাম্মদ। ও মানুষগুলো, তাড়াতাড়ি করো এবং মাহদীর কাছে আসো। তিনি প্রকাশ পেয়েছেন, তিনি পথ প্রদর্শক এবং যিনি অন্যদেরও পথ দেখাবেন। আলী বলেছেন, কাবার ভেতরে একটি ধন রয়েছে। আল্লাহ মাহদী আলাইহিস সালামকে অনুমতি দেবেন এবং তিনি সেই ধন বের করবেন। তিনি এটি সম্পূর্ণভাবে আল্লাহর পথে ব্যয় করবেন, পৃথিবী থেকে শিরক দূর করতে। সাকিনার আরক, যার মধ্যে রয়েছে মুসা আলাইহিস সালামের লাঠি ও স্যান্ডেল, এবং তোরায়ের তাবিল আন্তাকিয়ার গুহায় রয়েছে। মাহদী এটি বের করবেন এবং এটি মাহদী আলাইহিস সালামের সামনে মসজিদুল আকসায় ইমামের সময় স্থাপন করা হবে। যখন ইহুদিরা এটি দেখবে, তাদের সবাই ইসলাম গ্রহণ করবে। শুধু একটি ছোট দল খুরাসানের প্রদেশ থেকে বিরোধী থাকবে। কালো পতাকা বহনকারী সৈন্যরা পরে মাহদী আলাইহিস সালামকে আনুগত্য দেখাবে এবং পরে তারা নিজেই সৈন্যবাহিনী নিয়ে তাকে সাহায্য করতে আসবে। মাহদী আলাইহিস সালাম নবুয়তের মুদ্রা ও প্রতীক বহন করবেন। এটি বহু হাদিস গ্রন্থে উল্লেখ আছে, যেমন হাকিমের মুস্তাদরাক। কালো পতাকা বহনকারী এই সৈন্যরা মহান সাহস প্রদর্শন করবে। তাদের মধ্যে তিনজন তিনটি ধন সম্পদের জন্য লড়াই করবে। প্রত্যেকে একজন খলিফার পুত্র, কিন্তু কেউ খলিফা হবে না। পরে পূর্ব থেকে কালো পতাকা বহনকারী মানুষ আসবে, যেভাবে কোনো জাতি আগে কখনো লড়াই করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন তুমি এই কালো পতাকা বহনকারীদের দেখবে, বরফের উপর হলেও হামাগুড়ি দিয়ে এগিয়ে যেও এবং তাদের কাছে আনুগত্য প্রদান করো, কারণ তিনি আল্লাহর খলিফা মাহদী। অন্য এক বর্ণনায় মাহদী আলাইহিস সালাম এই কালো পতাকা বহনকারী সৈন্যদের দ্বারা সমর্থিত হবেন এবং তারা তার সঙ্গে একমত হবে। সৈয়দ আহমদ হুসামুদ্দিন এর ইস্তিহরাকনামা গ্রন্থে মাহদী আলাইহিস সালাম এর জন্মস্থান ও মহামান্বিত কার্যাবলী বর্ণিত হয়েছে।
একজন মুসলিম থেকে আসা ব্যক্তি তার মহিমা ককেশিয়ান পর্বতের উপর সূর্যের আলো ছড়ায় এমনভাবে বিকিরণ করবে। এই সবই প্রমাণ করে যে মাহদী আলাইহিস সালাম তার মহত্বপূর্ণ মিশনের অনেক কাজ সম্পন্ন করবেন। মাহদী আলাইহিস সালাম 40 বছর বয়স পর্যন্ত তার মাহদী হওয়ার ব্যাপারে অজ্ঞাত থাকবেন। এক রাতের মধ্যে আল্লাহ তাকে সমস্ত কর্তৃত্ব, জ্ঞান এবং শক্তি দান করবেন। 40 বছর পূর্ণ হওয়ার পর মাহদী উপাধি প্রদান করা হবে। তিনি 5, 7, 9 বা 40 বছর শাসন করবেন। আলেমরা বলেছেন তিনি প্রায় 80 বছর বয়সে মৃত্যুবরণ করবেন। আল্লাহই সর্বোত্তম জানেন। মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং দাজ্জালের যুদ্ধ। দাজ্জাল হলেন ইহুদির বংশের একজন ব্যক্তি। তিনি দৈহিকভাবে বৃহৎ, গলায় ঘন, কপাল প্রশস্ত এবং পা আলাদা। তার চামড়া গাঢ়, গাল সামান্য লাল, চুল কুচকানো, চোখ দুটি ত্রুটিপূর্ণ। এক চোখ সবুজ কাচের মতো অন্ধ, অন্য চোখ বেরিয়ে থাকবে মগজের মতো বড়। দাজ্জালের কোনো সন্তান থাকবে না। তিনি মক্কা ও মদিনা ব্যতীত সকল ভূমিতে প্রবেশ করবেন। দাজ্জালের অনুসারীরা এমন মানুষ হবে যাদের মুখ ঢালসম। মহা দাজ্জালের অদ্ভুত আকর্ষণ শক্তি থাকবে, যেন হিপনোটাইসিস। দাজ্জালেরও চোখে চুম্বকীয় শক্তি থাকবে। তার আশ্চর্য ক্ষমতার মধ্যে থাকবে বাতাস বয়ে আনা, বৃষ্টি নামানো, উদ্ভিদ জন্মানো এবং অন্যান্য অদ্ভুত কাজ। সেই সময় মাহদী আলাইহিস সালাম মসজিদুল আকসায় ইমাম হবেন এবং ইহুদিদের খারাপ থেকে নিরাপদ থাকবেন। মদিনা ধ্বংসপ্রাপ্ত হবে, বড় খরা নেমে আসবে, ভয়ঙ্কর পশু শহরে ঢুকে পড়বে এবং কোনো মানুষ অবশিষ্ট থাকবে না। তারপর একটি মহাযুদ্ধ শুরু হবে। ইউরোপীয়রা 9.5 লক্ষ সৈন্য নিয়ে আমিক উপত্যকায় সেনা গঠন করবে। মাহদী তার সৈন্যবাহিনী নিয়ে ইউরোপ বিজয় করবেন, 7 বছর সেখানে অবস্থান করবেন এবং মসজিদ নির্মাণ করবেন। সেই সময় দাজ্জাল প্রকাশ পাবেন। তিনি একটি জাদুকর, যিনি আল্লাহর পাঠানো মানবজাতির পরীক্ষা। তিনি নরককে স্বর্গের মতো এবং স্বর্গকে নরকের মতো প্রদর্শন করার চেষ্টা করবেন। দাজ্জালের সেনাবাহিনী হবে জিন ও শয়তান দিয়ে পূর্ণ। শয়তান ও জিন তাকে বলবে, আপনি যা চাইবেন তা আমাদের থেকে চান, আমরা আপনাকে সব দিক থেকে সাহায্য করব। দাজ্জাল বলবে, মানুষের কাছে যাও এবং ফিসফিস করো যে আমি মানব জাতির প্রভু। শয়তানরা পৃথিবী জুড়ে ফিসফিস করবে। অনেক মুসলিম যারা আল্লাহ থেকে দূরে, যারা নামাজ পড়ে না এবং যারা জগতের প্রতি আসক্ত, তারা দাজ্জালকে বিশ্বাস করবে। তবে যারা দৃঢ় বিশ্বাসী এবং হাদিস জানে, তারা বলবে, তুমি মিথ্যাবাদী, তুমি শয়তানের সঙ্গী। আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এমনভাবে আসবে, এখানে তোমার কোনো স্বাগত নেই, কোনো অভিনন্দন নেই। শীঘ্রই ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পুত্র আসবেন এবং দাজ্জালকে ধ্বংস করবেন। যখন শয়তানরা ফলাফল দেখতে পাবেন না, তারা দাজ্জালকে ছেড়ে যাবে। দাজ্জাল মাউন্ট তুরুসিনা এবং মাউন্ট জায়েদের দিকে আঘাত করবে, যেন দুটি প্রাণীর শিং ধাক্কা খাচ্ছে। তিনি বলবেন, আমি বিশ্বের প্রভু, এই সূর্য আমার আজ্ঞায় চলে, তোমরা চাইলে আমি থামাবো। মানুষ বলবে, হ্যাঁ আমাদের দেখাও, আমরা পূর্ণভাবে বিশ্বাস করব। দাজ্জাল সূর্য থামাবেন। একদিন মাসের মতো দীর্ঘ হবে, 1 সপ্তাহ বছর হবে। পরে তিনি বলবেন, সূর্য আবার চলুক। তারা বলবে, হ্যাঁ চলুক। সময় যেন থেমে যায়। দাজ্জাল সূর্যকে এত দ্রুত চালাবেন যে 1 ঘন্টা পুরো দিনের মতো মনে হবে। ইবনে মাসউদ ও হাকিম বর্ণনা করেছেন, সময় একে অপরের দিকে তাড়াহুড়ো করে চলবে। 1 বছর 1 মাসের মতো, 1 মাস 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ 1 দিনের মতো, 1 দিন 1 ঘন্টার মতো এবং 1 ঘন্টা আগুনের রান্না হওয়া চিংড়ির সময়ের মতো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মক্কা ও মদিনা ব্যতীত এমন কোনো ভূমি নেই যেখানে দাজ্জাল পদার্পণ করবেন না। মক্কা ও মদিনার পথে ফেরেশতারা দাঁড়িয়ে রক্ষা করবে। দাজ্জাল আস-সাবিহা নামে একটি স্থানে অবতরণ করবেন। তারপর 3টি মহত্বপূর্ণ ভূকম্পন দিয়ে মদিনার মানুষকে কাঁপিয়ে দেবেন। এর ফলে শহরের সমস্ত অবিশ্বাসী ও ন্যাক্কারজন দাজ্জালের সঙ্গে যোগ দেবেন। দাজ্জাল মদিনা থেকে শাম মানে সিরিয়ার দিকে 70,000 ইহুদির সঙ্গে অগ্রসর হবেন। সকলেই সজ্জিত তলোয়ার ও সবুজ শাল পরিধান করবে। দাজ্জাল মাহদী আলাইহিস সালামকে আক্রমণ করবেন।
মুসলিমরা যখন এটি শুনবেন তারা পালাতে শুরু করবে এবং বিশাল কষ্টে পড়বে। আফিক পর্বতে মুসলিমরা ক্লান্ত হয়ে পড়বে। সবচেয়ে শক্তিশালীরা তাদের হাঁটুতে বসবে, বাকি সবাই দুর্বল, ক্ষুধার্ত ও অক্ষম অবস্থায় মাটিতে শুয়ে থাকবে। সেই সময় মুসলিমদের খাবার হবে আল্লাহকে স্মরণ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই শব্দগুলো তাদের জন্য খাদ্য হবে। মুসলিমরা যখন অবরোধের মধ্যে থাকবে, একজন বলবে, কতদিন আমরা এই কষ্টে আটকা থাকব? আল্লাহর শত্রু আমাদের উপর এসেছে, আমরা দুর্বল, আসুন আমাদের সমস্ত শক্তি দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করি, যতক্ষণ না আল্লাহ আমাদের মধ্যে সিদ্ধান্ত দেন আমরা শহীদ হব নাকি এই শত্রুকে ধ্বংস করব। হঠাৎ দিনের মধ্যে অন্ধকারে পৃথিবী ঢেকে যাবে, কেউ নিজের হাতও দেখতে পারবে না। সেই মুহূর্তে ঈসা আলাইহিস সালাম মারিয়ামের পুত্র অবতরণ করবেন। তিনি দুটি কেশরাবি রঙের পোশাক পরবেন, তার হাত দুই ফেরেশতার ডানায় থাকবে। তিনি দামেস্কের সাদা মিনারের কাছে অবতরণ করবেন। তার মুখ উজ্জ্বল হবে এবং যখন তিনি মাথা নত করবেন, মুক্তা সদৃশ আলোর ফোঁটা তার চুল থেকে পড়বে। যখন তিনি মাথা উঁচু করবেন, উজ্জ্বল ফোঁটাগুলো রত্নের মতো ছিটকে পড়বে। তিনি বলবেন, ও মানুষগুলো, ধূর্ত মিথ্যাবাদী দাজ্জালের বিরুদ্ধে দাঁড়ানোর সময় আসেনি কি? তোমরা কেন দেরি করছো? সাহায্য এসে গেছে, সমর্থন এসে গেছে, উদ্ধার এসে গেছে। ক্ষুধায় দুর্বল মুসলিমরা আনন্দের সঙ্গে বলবে, এটি পূর্ণ এবং শক্তিশালী মানুষের কণ্ঠ। তারপর আল্লাহর আলোয় পৃথিবী উজ্জ্বল হবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ও মুসলিমরা, আল্লাহর প্রশংসা ও স্মরণ চালিয়ে যাও। সেই সময় ইহুদি, খ্রিস্টান ও মুসলিমরা সবাই সেখানে জড়ো হবে। মসজিদ তাদের দ্বারা পূর্ণ হবে। সবাই ঈসা আলাইহিস সালামকে নিজেদের বলে দাবি করবে। মাসি হামাদের মধ্যে যখন বিশৃঙ্খলা সৃষ্টি হবে, খ্রিস্টানরা ঘণ্টা বাজাবে, ইহুদিরা প্রার্থনা করবে, মুসলিমরা আজান দিয়ে আহ্বান করবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, লটারি চালাও। যখন আজান নির্বাচিত হবে, তখন শুধুমাত্র ইসলাম বিশ্বের শাসন করবে। এই সময় মাহদী মসজিদুল আকসায় থাকবেন। এই ঘটনার মাঝে দাজ্জাল বিশ্বজুড়ে রক্তপাত চালিয়ে যাবেন। মিলিয়ন মিলিয়ন মানুষ তাকে বিশ্বাস করে দেবতা হিসেবে পূজা করবে। দাজ্জাল ও তার সেনা মাহদীকে অবরোধ করবে। ঈসা আলাইহিস সালাম তাদের সাহায্যে এগিয়ে আসবেন। যুদ্ধের সময় জেরুজালেমে মাহদী ইমাম হিসাবে নামাজে দাঁড়াবেন, তার পিছনে লোকেরা দাঁড়াবে। ঈসা আলাইহিস সালাম জেরুজালেমে পৌঁছাবেন। মাহদী তার নেতৃত্ব দিতে পেছনে সরে গেলে ঈসা তার পিঠে হাত রাখবেন এবং বলবেন, নামাজ পড়াও, এই ডাক তোমার জন্য। ইমাম নওয়াবি বলেছেন, ঈসা আলাইহিস সালাম আলাদা নবী হিসেবে আসবেন না, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়া অনুসরণ ও বাস্তবায়ন করবেন। ঈসার নামাজ মাহদীর পেছনে পড়া এর প্রমাণ। নামাজের পরে ঈসা মাহদীকে বলবেন, দরজা খোলো। দরজা খোলার পরে তারা দাজ্জালকে বাইরে 70,000 সজ্জিত তলোয়ারধারী ইহুদি সহ সবুজ পোশাকে দেখতে পাবেন। ঈসা আলাইহিস সালাম মুসলিমদের বলবেন, তোমরা তিনটির মধ্যে একটি বেছে নাও। আল্লাহ আকাশ থেকে শাস্তি প্রেরণ করবেন এবং দাজ্জাল ও তার সেনাকে ধ্বংস করবেন, যাতে তোমরা বিশ্রাম নিতে পারো। অথবা তুমি পৃথিবীকে আজ্ঞা দাও এবং আল্লাহ তাদের গ্রাস করবে। অথবা আল্লাহ তোমাকে শক্তি ও অস্ত্র দেবেন এবং তুমি নিজ হাতে তাদের ধ্বংস করবে। মুসলিমরা বলবে, হে আল্লাহর নবী, যদি তারা মারা যায় এবং আমরা কিছু না করি, আমাদের হৃদয় সন্তুষ্ট হবে না। আসুন আমরা লড়াই করি। এরপর গর্বিত ও শক্তিশালী ইহুদিরা ভয় পাবে, এমনকি তলোয়ার তুলতেও পারবে না। মুসলিমরা মসজিদুল আকসা থেকে বের হয়ে তাদের আক্রমণ করবে। ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাস যেদিকে যাবে, অবিশ্বাসী সেদিকে মারা যাবে। ঈসার দৃষ্টি যেদিকে যাবে, সেই দিকে সমস্ত ইহুদিরা মারা যাবে। দাজ্জাল ঈসাকে দেখলে যেন লবণের মতো গলে যাবে এবং পালানোর চেষ্টা করবে। ঈসা বলবেন, আমার আঘাত থেকে পালাতে পারবে না। তিনি তাকে জেরুজালেমের পূর্ব দরজার কাছে ধরবেন এবং হত্যা করবেন। ইহুদিরা সম্পূর্ণভাবে ছড়িয়ে যাবে। আল্লাহ তাদের ধ্বংস করবেন। সৃষ্টিতে কোনো ইহুদি লুকাতে পারবে না, না পাথর, না গাছ, না দেয়াল, না প্রাণী। সবাই বলবে, ও মুসলিম, আল্লাহর বান্দা এখানে সে লুকিয়ে আছে, এসো এবং তাকে হত্যা করো। কেবল গারকাদ নামের গাছটি কথা বলবে না, কারণ এটি তাদের গাছ। দুপুরের নামাজ আসবে। দাজ্জাল ভীত হয়ে তার একজনকে বলবে, দ্রুত ইকামা ডাকো। দাজ্জাল বলবে, হে আল্লাহর নবী, নামাজের সময় এসেছে, ইকামা ডাকা হয়েছে, চলুন নামাজ পড়ি। ঈসা আলাইহিস সালাম উত্তর দেবেন, হে আল্লাহর শত্রু,
তুমি কি পৃথিবীর প্রভু হওয়ার দাবি করেছিলে? এখন তুমি কার কাছে নামাজ পড়বে? এরপর ঈসা আলাইহিসসালাম তার তীর দিয়ে দাজ্জালকে হত্যা করবেন। এরপর ঈসা আলাইহিসসালাম তাদের কাছে যাবেন যাদের আল্লাহ দাজ্জালের দুর্বৃত্তি থেকে রক্ষা করেছেন। তিনি তাদের মুখে স্পর্শ করবেন এবং বলবেন, দাজ্জালের পরীক্ষা শেষ হয়েছে। তাদের জান্নাতের উচ্চ স্থান পাওয়ার সুসংবাদও দেবেন। ঈসা আলাইহিসসালাম, মাহদী আলাইহিসসালাম 7 বছর একসাথে থাকবেন। 7 বছর পর মাহদী আলাইহিসসালাম মারা যাবেন। ঈসা আলাইহিসসালাম তার জানাজার নামাজ পড়াবেন এবং তাকে মদিনায় দাফন করা হবে। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। সেই সময় কেউ অসুস্থ হবেন না, কেউ মারা যাবেন না। তবে সবাই ঈসা, মাহদী এবং দাজ্জালকে চিনতে পারবে কিনা তা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হবে। যদি ঈসা প্রকাশ্যভাবে স্বর্গ থেকে অবতরণ করতেন, সবাই তাকে দেখত, তবে পরীক্ষার রহস্য ভেঙে যেত। তাই তার অবতরণ আড়ালে থাকবে, শুধুমাত্র বিশ্বাসের আলো দ্বারা বোঝা যাবে। একইভাবে সবাই মাহদীকে চেনে না, তিনি তার কাজ এবং গুণাবলীর মাধ্যমে পরিচিত হবেন। যদি মাহদী ও দাজ্জাল সূর্যের মতো স্পষ্টভাবে প্রকাশ পেত, মানুষদের কোনো বিকল্প থাকতো না, সবাই বাধ্য হয়ে বিশ্বাস করত। তখন আবু বকর ও আবু জাহলের মধ্যে পার্থক্য থাকতো না। কিছু হাদিসে বর্ণিত আছে, দাজ্জাল যদি 30 মিটার চওড়া গাধায় চড়ে আসে, কাফির লেখা কপালে থাকে এবং তার কণ্ঠস্বর পৃথিবী জুড়ে শোনা যায়, তবে সবাই একেবারেই তাকে চিনতে পারত। কিন্তু এতে পরীক্ষার রহস্য ভেঙে যেত। তাই এই বিষয়গুলো আড়ালে রাখা হবে। চিন্তা ভাবনা ও প্রচেষ্টার প্রয়োজন হবে যাতে পরীক্ষার উদ্দেশ্য প্রতিফলিত হয়। বিশ্বাসীরা যেমন আবু বকর সর্বোচ্চে উঠবেন এবং যারা অস্বীকার করবে যেমন আবু জাহল সর্বনিম্নে পড়বেন। যদি স্বাধীন ইচ্ছা নষ্ট হয়, পরীক্ষার রহস্য হারিয়ে যাবে। এজন্য অলৌকিক ঘটনা বিরল। শেষ দিনের চিহ্নগুলো অস্পষ্ট বা ব্যাখ্যার অধীনে থাকে। এটি চিহ্ন ব্যতিক্রম। পশ্চিম থেকে সূর্য উদিত হলে তখন তওবা ও বিশ্বাস গ্রহণযোগ্য হবে না, কারণ সবকিছু স্পষ্ট হবে। তখন অবিশ্বাসীরাও বিশ্বাস করবে এবং তারা বিশ্বাসীদের সমান হবে। এই কারণে দাজ্জালের উপস্থিতি আমরা দাজ্জাল নামে প্রত্যাশা করতে পারি না। তিনি তার শাসনের মাধ্যমে পরিচিত হবেন। বহু মানুষ তাকে চিনতে পারবে না। শুধুমাত্র যারা বিশ্বাসের আলো রাখে, যারা উপাসনায় সতর্ক, যারা মাহদীর গুণাবলী জানে, তার কাজ অনুসরণ করে, আল্লাহকে চেনে, কোরআন বুঝে, আল্লাহর পথে ত্যাগ করে এবং মাহদী ও দাজ্জালের কাজ অধ্যয়ন করে, এমন বিশ্বাসীরাই দাজ্জালকে চিনবে এবং তার ফিতনার থেকে রক্ষা পাবে এবং মাহদী ও ঈসার সৈন্যবাহিনীতে যোগ দেবে। মাহদী হওয়া একটি বিষয়, নিজেকে মাহদী ভাবা আরেকটি বিষয়। কখনো কখনো অদ্ভুত মানুষরা মাহদী বা ঈসা হওয়ার দাবি করে, কিন্তু মাহদী নিজে মানুষকে অনুসরণ করার আহ্বান দেবেন না। একজন নবী বলেছেন, আমি আল্লাহর দূত, আমাকে অনুসরণ করো। কিন্তু মাহদী বলবেন না, আমি মাহদী, আমাকে অনুসরণ করো, বা তুমি অবিশ্বাসী। বরং তিনি ইসলামই প্রচার করবেন। প্রতিটি যুগে একটি মাহদীর ধরনের আত্মার প্রয়োজন থাকে, যা বিশ্বাসীদের হতাশা থেকে রক্ষা করে। প্রতিটি সময়ের মাহদীর অর্থ অনুযায়ী ভাগ থাকে। বেদিউজ্জামান বলেছেন, নুসরী মাহদী সম্পর্কে মূল্যবান শিক্ষা দিয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, এই সময় ব্যক্তিগত সময় নয়। অতীতে কিছু অসাধারণ ব্যক্তি উদ্ভূত হয়েছিল এবং মহান সেবা দিয়েছিল, কিন্তু এখন অবিশ্বাস একটি সম্মিলিত শক্তি হিসেবে আক্রমণ করে, যা এক ব্যক্তি প্রতিহত করতে পারবেন না। সম্মিলিত শক্তি উপস্থিত হতে হবে এই সম্মিলিত আক্রমণের প্রতিক্রিয়ায়। মাহদী কে বা কখন আসবেন, এ ধরনের প্রশ্ন একজনকে তার বাস্তব কর্তব্য থেকে বিভ্রান্ত করতে পারে। বরং একজনকে ইসলাম সেবায় ব্যস্ত থাকা উচিত। মাহদী নিয়ে বিতর্ক বিশেষভাবে এড়ানো উচিত। বর্ণিত হয়েছে, যখন সাইদ নুরসি নির্বাসনে গিয়েছিলেন, একজন খাঁটি ব্যক্তি তাকে বলেছিলেন, মাস্টার, দুঃখিত হইও না, মাহদী আসবেন এবং সব ঠিক করবেন। সাইদ নুরসি জ্ঞান দিয়ে উত্তর দিয়েছিলেন, মাহদী যখনই আসবেন তখন তিনি আপনাকে আপনার কর্তব্যে খুঁজে পাবেন। যারা ধর্মের সেবা করে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে লড়াই করে না, তারা মাহদীকে চিনতে বা তার থেকে উপকার পাওয়া কঠিনই হবে। যে মুসলিম ফরজ নামাজও পড়ে না কিন্তু শুধু মাহদীর আগমনের অপেক্ষা করে, সে বড় হেরাফেরা ও অবহেলায় রয়েছে। আল্লাহ আমাদের এমন মানুষ বানান যারা মাহদীর যোগ্য, খাঁটি সেবা করবে এবং জীবনকে ইসলাম ও কোরআনের অনুযায়ী পরিচালনা করবে। আল্লাহ আমাদের সবাইকে দাজ্জালের দুষ্টতা থেকে রক্ষা করুন। আমাদের চ্যানেল আপনার সমর্থনের প্রয়োজন। প্রতিটি নতুন সাবস্ক্রাইবার আমাদেরকে আরেকটি ভাঙা হৃদয়কে ছুঁতে সাহায্য করে। লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।